নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা অমৃত কথা থেকে কিছু পাঠ করে শোনাব। প্রশ্ন: আমরা 108 বার জপ কেন করি মহারাজ? মহারাজের উত্তর: প্রবৃত্ত সংখ্যা বলে করি। 3 সংখ্যাটি প্রবৃত্ত, তার গুণিতককেও প্রবৃত্ত বলে মনে করা হয়। প্রশ্ন: শাস্ত্রপাঠের প্রয়োজন আছে কি? মহারাজ উত্তরে বলছেন, যার শাস্ত্রের তত্ত্ব জানবার ইচ্ছে নেই তার শাস্ত্রপাঠের প্রয়োজনও নেই। শাস্ত্রতত্ত্ব জেনে নিজেদের জীবনে তা প্রতিফলিত করতে চায় যারা, তাদের শাস্ত্রপাঠের প্রয়োজন আছে। প্রশ্ন: অহং ভাব কি মহারাজ? মহারাজের উত্তর: আমি কর্তা, আমি ভোক্তা, এই প্রকার বুদ্ধি। যখন চালাবার কেউ নেই, চলবার কেউ নেই, চালিতেও কেউ নেই, তখন প্রকৃতপক্ষে কোনো ক্রীড়া হচ্ছে না। যখন আমরা ধরছি বুদ্ধি একটি জিনিস এবং মন একটি জিনিস, তখন অন্তঃকরণের বিশেষ বিশেষ বৃত্তিগুলিকে এক একটি নাম দিয়েছি। মন শুদ্ধ হলে শুদ্ধ বৃত্তি হয়। অন্তঃকরণ শুদ্ধ হলো যখন, তখন স্বচ্ছ হয়ে গেল, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেল। তখন তাকে আর বিকৃত বা ডিস্টর্ব করা যায় না। প্রশ্ন: আসল সত্য কি মহারাজ? মহারাজ উত্তরে বলছেন, সত্য কি আসল নকল হয়? যা অ্যাবসলিউট তা কখনো রিলেটিভ হয় না। সুতরাং সত্য সর্বদাই সত্য, সত্যের আসল নকল নেই। প্রশ্ন: শুদ্ধ অন্তঃকরণ কি? মহারাজ বলছেন, শুদ্ধ অন্তঃকরণ বলতে শুদ্ধ মনও বটে, আবার শুদ্ধ বুদ্ধিকেও বোঝায়। বুদ্ধি যখন শুদ্ধ হয় তখন তা শুদ্ধ আত্মা। সূর্যকে যেমন মেঘের আচ্ছাদন ঢেকে রাখে, তেমনি মনের আবরণ আত্মাকে ঢেকে রাখে। মন যত প্রবৃত্ত হয় তত স্বচ্ছ হয়। মন ক্রমশ যত স্বচ্ছ হয়, ঈশ্বরের স্বরূপ ক্রমশ তার কাছে স্পষ্ট হতে থাকে। এভাবে মন যখন সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে যায়, তখন আর কোনো ব্যবধান থাকে না। প্রশ্ন: শুদ্ধ আত্মা কি মহারাজ? মহারাজের উত্তর: শুদ্ধ আত্মা মানে যে আত্মার উপরে কোনো আরোপ নেই। দেহের জন্ম মৃত্যু আছে, আমরা মনে করছি আত্মারও জন্ম মৃত্যু আছে, এটিই হলো আরোপ। আরোপিত মানে সত্য সত্য না তা নয়। প্রশ্ন: চিত্ত শুদ্ধ হয় কিভাবে মহারাজ? মহারাজের উত্তর: চিত্তশুদ্ধি মানে মনে যখন কেবল শুদ্ধ চিন্তাই উঠবে এবং কোনো কামনা বাসনা থাকবে না, অশুদ্ধ চিন্তাকে ভিতরে স্থান দেবে না, তাহলেই চিত্ত শুদ্ধ হবে। মন চঞ্চল বলে বসে থাকলে বা কাঁদলে তো চলবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই ফল পাওয়া যাবে। প্রশ্ন: আত্মাকে নির্লিপ্ত বলা হয় কেন? মহারাজ উত্তরে বলছেন, নির্লিপ্ত মানে উদাসীন, অর্থাৎ আমাদের সুখ দুঃখের দ্বারা আত্মা লিপ্ত বা অনুরঞ্জিত হচ্ছেন না। প্রশ্ন: আত্মা কোথায় থাকেন? মহারাজ উত্তরে বলছেন, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তারও পেছনে আত্মা। আত্মার আলোকে সব আলোকিত, কারণ শরীরকে বীজ শরীরও বলা যায়, যার থেকে স্থূল সূক্ষ্ম শরীর সব তৈরি হয়। কারণ শরীর হচ্ছে বীজ শরীর। প্রশ্ন: আত্মা, কারণ শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, এদের মধ্যে পার্থক্য কী? মহারাজ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা চোখের সামনে দেখি কেউ মারা গেলে তাকে পোড়ানো হয় অথবা কবর দেওয়া হয়। পোড়ানো হলে বা মাটির তলায় গলে পচে স্থূল শরীর পঞ্চভূতে মিশে যায়। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ ইত্যাদি জগতের মূল উপাদানকেই পঞ্চভূত বলে। শরীর গেলে মূল উপাদানে চলে যাবার পর বাকি থাকে সূক্ষ্ম শরীর, তাকে দেখা যায় না।
তারপর সূক্ষ্ম শরীর তার কারণ শরীরে লয় হয়, বীজ রূপে থাকে। যেমন সুষুপ্তিতে কোনো কাজ করছি না, সুষুপ্তি হলো কারণ শরীর, তারও পিছনে রয়েছে আত্মা। সুতরাং আত্মা স্থূলও নয়, কারণ নয়, তারও অতীত। আমি বোধ যার হচ্ছে সেই আত্মা যদি স্থূল সূক্ষ্ম কারণ এদের অতীত হয়, তবেই তা বলা হয় শুদ্ধ আত্মা। সেই শরীর অভিমানের পারে যেতে হলে ধীরে ধীরে সাধন ভজন করে এগোতে হবে। প্রশ্ন, সংসারী লোকের আমিত্ব যায় কি করে মহারাজ? মহারাজ বলছেন, আমিত্ব মানে কি? দেহটার সঙ্গে জড়িয়ে দেহে আত্মবুদ্ধি করা হলো আমিত্ব। অহং মানে আমিকে গুরুত্ব দেওয়া। আমিত্ব গেলে আমি বলে যে জিনিসটি আমাকে বন্ধনে রাখছিল, ছোট করে রাখছিল, সেই বন্ধনটি খসে যাবে। জন্ম মৃত্যুর ভিতর দিয়ে চলেছে যে, তাকে বলে সংসারী। শুধু বিয়ে করলেই সংসারী হয় না, দেহকে যে আমি বলে মনে করে সেই সংসারী। দেহ থাকলেই জন্ম মৃত্যু আছে, পরিবর্তনশীল যেটা সেটি সংসারী। প্রশ্ন, কিভাবে মুক্তি হবে মহারাজ? মহারাজের উত্তর, শাস্ত্রে বহুবার বলা হয়েছে যে আমি আমার বোধ চলে গেলে মুক্তি হবে। যে মনে করে আমি বদ্ধ সে বদ্ধ, আর যে মনে করে আমার বন্ধন নেই সেই মুক্ত। প্রশ্ন, কে মুক্ত হবে, কে বদ্ধ থাকবে, এগুলি কি পূর্ব নির্ধারিত? মহারাজ উত্তরে বলছেন, তোমার কি মনে হয়, যদি প্রকৃত মুক্তি পেতে চাইতে হয় তবে জলের বাইরে মাছ যেমন ছটফট করে, তোমাকেও সেভাবে ছটফট করতে হবে। প্রশ্ন, যাগযজ্ঞ করলে কি মুক্তি হয়? মহারাজ উত্তরে বলছেন, যার পকেটে 1000 টাকা আছে সে কি আর 1 টাকার জন্য লালায়িত হবে? না, সে যে পকেট বাজিয়ে বলবে আমার এখানে 1000 টাকা আছে, সে মুক্তি চায়, সে যাগযজ্ঞ করে না। প্রশ্ন, তবে কি কামনা বাসনা পূরণের জন্য যাগযজ্ঞ করা হয়? মহারাজের উত্তর, বেশিরভাগই তাই। জীবনটা পেয়ে কিভাবে খরচ করবে তা তো নিজের হাতে, তোমাকে চেষ্টা করতে হবে। রাজা পরীক্ষিতের 7 দিন পরে মৃত্যু। তিনি এই 7 দিন কি করবেন? নগরের বাইরে গিয়ে ভগবানের নাম করে কাটালেন তিনি। জীবনের মাত্র আর 7 দিন বাকি আছে, ভোগ করে নি, তা তো তিনি ভাবেননি। তার ভিতরে শুভ সংস্কার ছিল, তাই ভালোভাবে সময়টাকে তিনি কাটাতে চেষ্টা করলেন। গীতায় আছে, সহস্র জনের মধ্যে দৈবাৎ 1 জন ভগবানকে চায়। এ প্রাচীনকালেরও ছিল, এখনও তাই আছে। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে আমি আবার এই ধরনের নানা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। নমস্কার।